নববর্ষের আগে চাঁদপুরের বাজারে কমেছে মাছের সরবরাহ। কেজিতে বেশিরভাগ মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এদিকে সিলেটেও বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চাঁদপুর ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর এবং সিলেটের কাজীর বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। তবে শুরুতেই তালহা, আপনার কাছে জানতে চাই বাজারে কোন মাছের দাম কেমন বিক্রি হচ্ছে এবং বিশেষ করে পহেলা বৈশাখের আগে ইলিশ মাছের চাহিদা কেমন দেখছেন বাজারে? রওশন, আসলে গেল মার্চ মাস থেকে কিন্তু চাঁদপুরের যে বিস্তীর্ণ পদ্মা এবং মেঘনা জলরাশি রয়েছে সেখানে কিন্তু জেলেদের মাছ ধরার উপরে একদম কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। মূলত জাটকা সংরক্ষণের এই অভিযানে 2 মাস নদী থেকে কোনো ধরনের মাছ কিন্তু আহরণ করতে পারছেন না জেলেরা। তবে পহেলা বৈশাখের আগে ইলিশের চাহিদা কিন্তু বেশ বেড়েছে এবং এই কারণে কিন্তু অনেক জেলেই বেপরোয়া হয়ে উঠেছে মাছ মারার জন্য। এবং আসলে শহরের যে বাজারগুলো আছে সেখানে প্রকাশ্যে ইলিশের বেচা বিক্রি না হলেও নদী পাড়ের বিভিন্ন যে আড়ত রয়েছে সেখানে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে এবং লুকিয়ে লুকিয়ে কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা বিক্রি করে থাকছেন। আসলে এই সময়টাতে এসে ইলিশের কিন্তু দাম রয়েছে বেশ আকাশ ছোঁয়া। ছোট, মাঝারি কিংবা বড় সাইজের যে ইলিশ রয়েছে সেখানে কিন্তু মাঝারি সাইজের ইলিশ প্রতি পিস ইলিশ কিন্তু 1200 থেকে 1500 কিংবা 2000 টাকা ধরে বিক্রি করা হচ্ছে এবং 1 কেজি ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 3000 থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত। তাছাড়া আমি আছি এই মুহূর্তে চাঁদপুরের ওয়্যারলেস বাজারে। শহরের এই বাজারটি বেশ জনপ্রিয় সকালবেলার মাছের বাজার হিসেবে, কিন্তু যেহেতু নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে সেই কারণে কিন্তু নদীর উপরে যেই এই অঞ্চলের মানুষের মাছের যোগানের একটা নির্ভরতা রয়েছে সেখানে কিন্তু কিছুটা কমেছে। তাছাড়া এখন চৈত্র মাস চলায় কিন্তু যেই জলাশয় রয়েছে যেখানে মাছ চাষাবাদ করা হয়ে থাকে সেইখানেও কিন্তু মাছের মজুদ কমেছে বলে কিন্তু জানিয়েছেন ব্যবসায়ীরা। এর ফলশ্রুতিতে কিন্তু মাছের যোগানও কিন্তু কমেছে এবং এই কারণে মাছের যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে বাজারে দেখতে পাওয়া যাচ্ছে আর সেখানে কিন্তু চাহিদার তুলনায় যোগান কম থাকায় কিন্তু প্রতি কেজি মাছে বিভিন্ন ধরনের মাছে কিন্তু 20 থেকে 50 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। আসলে আমি যদি একটু জানাই যেখানে আজকের বাজারে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 190 থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত। তাছাড়া কার্প জাতীয় মাছ, রুই, মৃগেল কিংবা কাতল মাছ, ছোট থেকে বড় সাইজের যে মাছ দেখতে পাওয়া যাচ্ছে বাজারে সেখানে কিন্তু 380 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত কিন্তু কেজিতে বিক্রি করা হচ্ছে। তাছাড়া পাবদা চাষকৃত যে পাবদা মাছ রয়েছে সেখানে কিন্তু 350 টাকা ধরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আসলে নদীর মাছের উপরে কিন্তু এই অঞ্চলের মানুষ কিছুটা নির্ভরশীল হয়ে থাকে, যেহেতু এখন নদীতে মাছের সরবরাহ নেই তার কারণে কিন্তু নির্ভর করা লাগছে চাষকৃত মাছের উপরে। কিন্তু তো সবকিছু মিলে আসলে পহেলা বৈশাখের আগে মাছের যে মানুষের যে প্রত্যাশিত কিংবা চাহিদা যে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কিন্তু মাছের দাম কিন্তু আসলে অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং তারা বলছেন যে এই পহেলা বৈশাখের আগে যদি মাছের সরবরাহ যদি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু দাম আরো কিছুটা বাড়তে পারে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে। চাঁদপুরের মাছের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন তালহা জুবাইর। সন্দীপন শুভ, আপনার কাছে জানতে চাই, আপনি তো সিলেটের কাজীর বাজারে আছেন, সেখানে কি পরিস্থিতি দেখছেন আর ক্রেতা উপস্থিতি কেমন চোখে পড়ছে? রওশন, আর মাত্র 2 দিন বাদেই কিন্তু বাঙালির বড় উৎসব পহেলা বৈশাখ, নববর্ষ। বাংলা নববর্ষকে সামনে রেখে এই মুহূর্তে বেশ জমজমাট হয়ে উঠেছে মাছের বাজার, যেহেতু বলা হয়ে থাকে মাছে ভাতেই বাঙালি, এবং সেই মাছের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতা সমাগম বেড়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে লক্ষণীয় বা শুরুতে জানিয়ে রাখতে চাই, মাছের বাজারের দাম কিন্তু এই মুহূর্তে অনেকটাই চড়া রয়েছে। বিশেষ করে যেটিকে মাছের রাজা বলা হয়ে থাকে সেই ইলিশ মাছ কিন্তু বৈশাখ আসলেই চাহিদা বেড়ে যায়, মানুষের অনেক বেশি চাহিদা থাকায় এটির দাম কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে বাড়ে। এবছরও কিন্তু আমরা এখানে সকাল থেকে এসে যেটি জানলাম যে সকাল থেকেই দাম বৃদ্ধি পাচ্ছে এবং প্রতি কেজিতে কিন্তু 100 থেকে 150 টাকা করে বেশি দামে বিক্রি হচ্ছে এখানে। এবং যেমনটি সবার চাহিদা থাকে যে চাঁদপুরের ইলিশ খাওয়ার যে একটি প্রবণতা বা আগ্রহ থাকে, সেই চাঁদপুরের ইলিশ কিন্তু এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না এখানে। এবং চাঁদপুরের ইলিশ পাওয়া গেলেও কিন্তু খুবই বেশি দামে বিক্রি হচ্ছে, 2600, 2700, 2800 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে।
এবং চাঁদপুরের ইলিশ না থাকায় কিন্তু চিটাগাংয়ের যে ইলিশ, চট্টগ্রামের ইলিশের প্রতিও কিন্তু মানুষের আগ্রহ বেড়েছে। সেই ইলিশটিও কিন্তু 1600-1700 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে, যেটি গত রমজান মাসেও আরও 100 টাকা কম ছিল, অর্থাৎ 1500 টাকা বিক্রি হয়েছে। এই মাসে কিন্তু এটা 1600 টাকা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি রুইয়ের কথা বলে থাকি, বিভিন্ন আকার এবং মানভেদে কিন্তু রুইয়ের দামও কিন্তু বেড়েছে। রুই মাছ 350 থেকে 450 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দাম বেড়েছে চিংড়ি মাছেরও। চিংড়ি মাছ কিন্তু আজকের বাজারে 800 থেকে 1100 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে, যেটি কেজি প্রতি 50 টাকা বেড়েছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য মাছের কথা বলি, সেক্ষেত্রে কিছু কিছু মাছের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। যেমন পাঙ্গাস মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই পাঙ্গাস মাছের দাম কিন্তু আজকে বাজারে কিন্তু 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি তেলাপিয়া মাছের দামও কিন্তু 150 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি আরও কয়েকটি মাছের কথা বলতে চাই, বিশেষ করে পাবদা মাছ যেটি রয়েছে, সেই পাবদা মাছের দামও কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে যেটির কথা না বললে না হয়, সেটি হচ্ছে ইলিশ মাছ। সেই ইলিশ মাছের দাম বেড়েছে, রুই মাছেরও কিন্তু দাম বেড়েছে। তাই নববর্ষকে সামনে রেখে চাহিদা যেমন বেড়েছে, মাছের দামও কিন্তু বেড়েছে। রোশন, এই ছিল আমার কাছে সিলেটের মাছ বাজারের সর্বশেষ। সরবরাহ কম থাকায় মাছের দাম বেশ ঊর্ধ্বমুখী। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবাইর এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। এদিকে রেলওয়ের সার্বিক মান